ও বন্ধু, এই হাউজে কাউসার যে নদী আছে, এই নদীর ঢেউ আমি আমার আল্লাহ মণিমুক্তা দিয়া বানাইছে। আবার এই নদীর পানিটা আমার আল্লাহ জান্নাতের নিচ দিয়া প্রবাহমান করছে। জান্নাতের নিচ থেকে এমন সুন্দর পানির বাতাস এসে বান্দার গায়ে লাগে। বান্দাকে আল্লাহ কত স্নিগ্ধ হাওয়া এসে গায়ের মধ্যে লাগতেছে। আবার আল্লাহ বলেন, ও বান্দারা শোনো, শুধুমাত্র হাওয়া নয়, আল্লাহ বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ বলে শুধুমাত্র বাতাস নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ভিতরে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা রেখেছি। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, ওয়ালাহুম ফিহা আসওয়াজুম মুতাহহারা, আমি জান্নাতের ভিতরে তোমাদের জন্য সতী সাধবী স্ত্রীর ব্যবস্থা রেখে দিয়েছি। শুধুমাত্র তাই নয়, দুনিয়ার স্বামীকে ফেলে স্ত্রী চলে যায়, স্ত্রীকে ফেলে স্বামী চলে যায়, কিন্তু জান্নাতে আমার আল্লাহ আপনাদেরকে যে সারপ্রাইজ নারী দিবেন, আল্লাহ বলেন ওয়াহুম ফিহা খালিদুন, তারা চিরদিন পর্যন্ত তোমাদের সামনে থাকবে। এই রমাদানুল মুবারকের প্রথম দিন যখন আসে, প্রথম রাত যখন আসে, তখন জান্নাতের নিচে দিয়ে যে পানি আছে, এই আরশে আজিম আছে, এই জান্নাতের নিচের পানি থেকে হাওয়া বের হয়। শুধুমাত্র তাই নয়, জান্নাতটা পুরো 11 মাস আল্লাহ সাজসজ্জা করে। সুবহানাল্লাহ কোন কি লেখা? 11 মাস আমার আল্লাহ জান্নাতের সাজায়। কিন্তু রমজানের প্রথম রাতটা যখন আসে, ওই মুহূর্তে আরশে আজিম থেকে একটা বাতাস বের হয়। বাতাস, এই বাতাসটা গিয়ে জান্নাতের পাশে যতগুলা গাছ আছে গাছের মধ্যে লাগে। বাতাসটা যখন গাছের মধ্যে গিয়ে লাগে, তখন গাছের মধ্যে যে পাতা আছে, পাতায় পাতায় এমনি বাড়ি লাগে। বাড়ি লাগার পর একটা বাজনার তৈরি হয়। জান্নাতের ভিতরের হুরুল আইন, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর আছে, যাদের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে। ওই হুরের কানের মধ্যে সেই ঢংকার আওয়াজ বাজবে। আল্লাহু আকবার কয় না? ডঙ্কার আওয়াজ যখন বাজবে, হুররা বলবে কি ব্যাপার, এত সুন্দর বাজনা কোথায় থেকে আসলো? এবার তারা কি করলো জানেননি? একেবারে ভিতর থেকে বের হয়ে জান্নাতের বারান্দায় আসবে। বারান্দায় এসে এমন ভাবে ডানাগুলা ছড়াইব। আর হুররা কত সুন্দর জানেননি? ওই হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে। 70 রঙের জামা ব্যাগ করে তাদের সৌন্দর্য দেখা যাবে। এরপরও জান্নাতের হুররা একেবারে দরজা বারান্দার মধ্যে আইসা এমন ভাবে হাতটা ছড়ায় আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ একটা মাস তুমি জান্নাতের সাজায় লাগো আল্লাহ। এখন এত সুন্দর বাজনা, এত সুন্দর আওয়াজ, আমরা খুব পাগল পাড়া হয়ে গেলাম। ও আল্লাহ, তুমি এত সুন্দর করে সাজাইলা কেন? আল্লাহ বলবে, ও হুররা, আমার রোজাদারের জন্য আমি বেহেশতটারে সাজাইছি। এবার ওই হুররা ডাক দিয়ে, আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ করি, রোজাদারদেরকে আমাদের স্বামী হিসাবে তুমি কবুল করে নাও। আমাদেরকে দেখা যেন রোজাদাররা চোখটা শীতল করতে পারে, আর রোজাদারদেরকে দেখা যেন আমাদের মনটা ঠান্ডা করতে পারি।